কাঠিয়াবাবা কলেজ অফ বাম্বু টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট শিলান্যাস কর্মসূচি করা হয় আজ কাঠিয়াবাবা মিশন স্কুলে। অনুষ্ঠানটিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থাকার কথা ছিল, কোনো এক অজ্ঞাত কারণে তিনি উপস্থিত না থাকলেও সম্পূর্ণ অনুষ্ঠানটি করা হয় মুখ্যমন্ত্রীর আনুগত্যে। পরবর্তীতে প্রদীপ শিখা জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন শিল্পী ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী বৃষকেতু দেববর্মা। পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী এবং মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, কাঠিয়াবাবা চ্যারিটেবল সোসাইটির চেয়ারম্যান মান্না রায় সহ আরো অনেকেই। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী বৃষকেতু দেববর্মা স্বাগত ভাষণে বলেন, সোসাইটি এবং সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনায় আমাদের সবাইকে চলতে হবে, পাশাপাশি শিক্ষার্থীদেরকেও সেই দিশাতে পৌঁছতে হবে। আজকের এই ছাত্র সমাজ আগামী দিনে আমাদের এই ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ এবং কাঠিয়াবাবা মিশন স্কুলে যে স্বপ্নের দৌড়ে এগিয়ে যাচ্ছে সেটাকে বাস্তবায়িত করতে আমাদের সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। ত্রিপুরা রাজ্যে কিছু যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নেশায় আচ্ছন্ন হয়ে, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। জায়গায় জায়গায় নেশার বিরুদ্ধে কিভাবে যুব সমাজকে রক্ষা করা যায় সেদিকে ভাবনা চিন্তা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা প্রয়োজন। আমাদের বাড়ি ঘরেও আমাদের বাচ্চাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ করেই আগামী দিনে এগিয়ে যেতে হবে, না হলে ওদের মনে কি আছে, এখন তো সবাই বন্ধু বান্ধব আছেন, বাইরে যাচ্ছে, টিউশনে যাচ্ছে, ওরা কি কাজ করছে, ওরাকে ভালো করছে কিনা, ওদের বন্ধু বান্ধবীরা কেমন পর্যায়ের অথবা ওরা কেমন ব্যবহার, ওরা কিভাবে তারা গ্রুপের মধ্যে গসিপিং ডিসকাশন হচ্ছে, পড়াশোনার বিষয়ে বাদেও বাকি কি বিষয় নিয়ে ওরা চর্চা করছে, এগুলিও আমাদের দেখার বিষয়। সুতরাং যেহেতু এটা জ্বলন্ত উদাহরণ যে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা নেশা করছে, ড্রাগস নিচ্ছে, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর দেওয়া উচিত, কারণ সেটা অত্যন্ত সিরিয়াস বিষয়। এইগুলিকে আমাদের মাথায় রাখতে হবে এবং আগামী দিনে যে কোনো প্রোগ্রামেই আমরা এই নেশার বিরুদ্ধে যে অ্যাওয়ারনেস, এটা অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি। আজকে যারা ছেলেমেয়েরা, তারাই আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মের জন্যই আমরা এই অ্যাওয়ারনেস কথাগুলি বলা অত্যন্ত